কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নি সবাইকে বলে কোথা থেকে ঘুঙুরের আওয়াজটা আসছে সেটা আমাদের দেখতে হবে। এই বলে সবাইকে এদিক ওদিক খুঁজতে বলে আর কথাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে সবাই সেখান থেকে চলে যায়। এরপর কথা চারিপাশটা ঘুরে দেখে সেখানে একটা মূর্তিও নেই আর একটা শ্রেণী পড়ে আছে, সেটা দেখে কথার মনে খটকা লাগে। আড়াল থেকে প্রান্তিক, ম্যান্ডি, মাধব সবাই মিলে সেটা দেখে। তারপর প্রান্তিক মাধবকে বলে এবার তোমার খেল দেখাও। এই বলে মাধব যক্ষিণী সেজে কথার সামনে এসে দাঁড়ায় আর কথা ভয়ে চিৎকার করে উঠলে মাধব সেখান থেকে চলে যায়। সেই চিৎকার শুনে অগ্নি সেখানে ছুটে আসে আর কথা বলে কেমন একটা অদ্ভুত মুখ, এখান থেকে চলে গেল। অগ্নি বলে দাঁড়া আশেপাশে দেখি। কথা বলে না, আপনি বাইরে চলুন। এই বলে বাইরে আসেন। সেখানে পঞ্চানন বাবু এসে তাদেরকে বলে আপনারা কেন এসেছেন এই মন্দিরে, চলে যান এখান থেকে। এরপর কথার সাথে মন্দিরের ভিতর যা যা হয় সবটা পঞ্চানন বাবুর সামনে বলে সেখান থেকে চলে যায়। তারপর সবাই মিলে বাড়ি ফিরে আসলে তিমির সবাইকে বলে কি রে তোরা সবাই মিলে কোথায় গিয়েছিলি। এরপর কথা তিমিরকে সমস্ত ঘটনা খুলে বলে আর বলে কিছু একটা তো রহস্য ওই মন্দিরে আছেই। অগ্নি বলে আমাদের কাল সকালে একবার ওই মন্দিরে যেতে হবে, গিয়ে ব্যাপারটা দেখতে হবে। তিমির বলে ঠিক আছে, অনেক রাত হয়েছে, এবার গিয়ে ঘুমিয়ে পড়। তারপর কথা অগ্নিকে গরম জল আর হার্বাল কফি দেয়। অগ্নি বলে তুই চিন্তা করিস না, আমরা ওই রহস্য খুঁজে বের করব। এই বলে সেই সেখান থেকে চলে যায়। ওইদিকে প্রান্তিক, ম্যান্ডি, মাধব বলে এবার আসল খেল দেখাতে হবে। মাধব বলে এবার তো যক্ষিণী কথার সামনে এসেছে, যক্ষিণীকে এবার সবার সামনে আনতে হবে, গ্রামে সবাইকে বিশ্বাস করাতে হবে। প্রান্তিক বলে তুমি সবাইকে এটাই বিশ্বাস করাও যে শহরের লোক এরা এখানে আছে বলে গ্রামের অমঙ্গল হচ্ছে। এসব কথার মধ্যে ম্যান্ডি বলে নেক্সট প্রজেক্ট হবে কথাকে শেষ করে দেওয়া, আর এই প্রজেক্টটা যদি এর সাথে যোগ করে ফেলি তাহলে যক্ষিণীর রায় হবে কথার জীবনের কাল। এই বলে ম্যান্ডি সবার সাথে হাত মিলায়। পরের দিন সকালবেলা কথা, অগ্নি, জনি, ঋতু আর অঙ্কিত বোধই সবাই মিলে সিংহরাজার মন্দিরে আসেন। সেখানে কথা সবাইকে বলে আগের দিন যখন এখানে এলাম একটা পাখি উড়ে গিয়েছিল, অপদেবতারা পাখিকে ভয় পায় না। নিস্তরঙ্গ বন থেকে যদি পাখিটা ডেকে উড়ে যায় তাহলে নিশ্চয়ই কেউ দেখেছে বা সে মানুষকে দেখেছে, না হলে অন্য কাউকে দেখেছে, কিন্তু এখানে তো অন্য কোনো জীব দেখিনি, তাহলে কি কোনো মানুষ ছিল? পাশ থেকে অঙ্কিত বলে আর সেকেন্ড খটকা শ্রেণী পড়ে থাকা। কথা বলে একদম ঠিক বলছো অঙ্কিত দা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।